তোমার কি অবস্থা? তাদের সাথে দেখা করতে আসছি। এখানে বিএনপির আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি পেশ করেছেন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে, আর বিএনপিকে ক্ষমতায় না নিলে রাষ্ট্রের এই কর্মকাণ্ডগুলো কখনোই আর বাস্তবায়ন করা যাবে না। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছেন, উনি জীবিত আছেন, এখন সুস্থ আছেন মাশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশ ছাড়া করে ফেলছেন। উনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থেকে এখন অনেক ভালো পজিশনে আছেন। ইনশাআল্লাহ অল্প দিনের ব্যবধানে উনি চলে আসবেন। ওনার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিলে আমাদের এই 31 দফা বাস্তবায়ন হবে। 31 দফার ভিতরে আমাদের বলা আছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন করা। এটি শেখ হাসিনা এই নির্বাচন ব্যবস্থা আমাদের হাত থেকে ছিনতাই করে নিয়ে একটা প্রহসনের নির্বাচন উনি দেশে কায়েম করছিলেন। 3টা নির্বাচনী প্রহসনে, কখনো দিনের ভোট রাত্রে হয়েছে, কখনো ব্যালট বাক্স ভর্তি করে মানুষের ফলাফল গণনা করে দিচ্ছে, মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি। এই ভোটের অধিকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা জনগণের ভোটটা নিজেরা ডাকাতি করে, ছিনতাই করে, ব্যালট মেরে ফলাফল ঘোষণা করে একটা নির্বাচনবিহীন রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা সেটিকে ফেরত আনতে চাই। তারেক রহমান বলছেন যে আবারও তত্ত্বাবধায়ক সরকার যাতে দেশে কায়েম হয়। আরো অনেক দফা আছে এর মধ্যে। এই দফাগুলো যদি আমরা বিস্তারিত করি অনেক সময় লাগবে। আপনাদের হাতে তুলে দিতেছি, আপনারা এটা পড়বেন এবং আগামীতে ধানের শীষ মার্কায় যিনি প্রার্থী হবেন তার পক্ষে আমরা ভোট দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। তারেক রহমানকে আমরা ক্ষমতায় আনার জন্য আমরা চেষ্টা করব। এটা আপনাদের হাতে হাতে আমরা তুলে দিচ্ছি। আপনারা যার যার এলাকায় এই ব্যাপারে কথা বলবেন এবং আগামী ধানের শেষে যাতে আমরা নির্বাচনে ভোট দিতে পারি সেই ব্যাপারে সকলেই সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় অবধারিত। সবাইকে দিয়ে এইটা দিবা কষ্ট করে আমাদের 31 দফা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য হাসিনা যা ধ্বংস করছে সেটি জাতীয় নির্বাচনের পরে তারেক রহমানের নেতৃত্বে ভালো করতে হবে। এই ভালো করার জন্য যে অঙ্গীকার দেশবাসীর কাছে সেটি হলো 31 দফা। এটার নাম দিচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এটি কিন্তু ঘোষণা করছে স্যার 13 জুলাই 2023 সালে। হাসিনা পতনের অনেক আগেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বুঝতে পারতেছিলেন যে হাসিনার দ্বারা বাংলাদেশটা সকল সেক্টরগুলো ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস খাদের থেকে বাংলাদেশকে উঠাইতে হলে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করাতে হবে এবং তারেক রহমানের দ্বারা 31 দফা বাস্তবায়ন করলে রাষ্ট্র কাঠামোটা আমাদের আবারও ফিরে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? রাখাইতেছেন সবাই? আমিনুর এখানে ঠিক আছে।